ভাই ব্যাটিংটা একটা কনসার্ন হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আসলে মানে সম্ভাব্য একাদশের যে রূপরেখাটা আপনাদের সামনে ভাসছে বা টিম ম্যানেজমেন্টের কাছে আপনাদের সিলেকশন প্যানেল থেকে কোনো রকম ইনপুট দেওয়া হয়েছে কিনা, যদি সেরকম কিছু বলার থাকে তাহলে যদি একটু বলতেন আর কি, যে কেমন হতে পারে, বা যেহেতু ফর্মহীনতায় ভুগছে টপ অর্ডার। আমাদের টপ অর্ডার যারা আছে তাদের মধ্যেই কাউকে না কাউকে তো ওপেন করতে হবে, আমাদের হাতে তো এর বাইরে থেকে কোনো কিছু করার সুযোগ নেই। তবে নিশ্চয়ই সবাইকে তাদের ফর্মে ফেরত আসার জন্য প্র্যাকটিস সেশনে যতটুকু যা করণীয় সেটা করার চেষ্টা সাপোর্টিং স্টাফরা করছে, এবং দল নিশ্চয়ই একটা বেস্ট পসিবল কম্বিনেশনকেই বেছে নেওয়া হবে, যেহেতু তাসকিনকে আমরা দলে ফেরত পাচ্ছি এরকম যে আশাটা আমরা করছি, সেটা হওয়ার কারণে হয়তো যে ক্ষতিটা আমাদের হবে তার কিছুটা পূরণ হবে শরীফুলকে হারানোর। তো তারপরেও আমার মনে হয় যে এই মুহূর্তে অ্যাটলিস্ট সেরা একাদশ তো বলা যাবে না, সেটা একটা ক্যাপ্টেন কোচের একটা সেখানে একটা মুখ্য ভূমিকা থাকে। তবে দল কেমন হতে পারে সে আলোকে ডেফিনেটলি আমাদের যেহেতু সিলেকশন প্যানেলের তরফ থেকে আমি এসেছি, আমার সঙ্গে কিছু পরামর্শ হয়েছে এবং সেটা নিতান্তই আমাদের ইন্টারনাল একটা বৈঠক, তো সেটা পাবলিকের সঙ্গে এখনই আমরা শেয়ার করতে চাচ্ছি।